আশাকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে খোয়াই জেলা শাসকের কাছে যেখানে ডেপুটেশন দেওয়া হলো। ভারতীয় মজদুর সংঘ খোয়াই জেলা কমিটির উদ্যোগে এই ডেপুটেশন দেওয়া হয়েছে। 10 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় মজদুর সংঘ খোয়াই জেলা কমিটির তরফে নেতৃত্ব। অ্যাকচুয়ালি আমরা যে মহাসংঘের এটা মানে প্রত্যেক অল ইন্ডিয়া ভিত্তিক এটা ডিস্ট্রিক্টে ধর্ণা র্যালি হচ্ছে। তো ওই ভিত্তিতেই আজকে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে ডেপুটেশন। তো আমাদের 10 দফা দাবি, যে আমাদের মহাসংঘের দাবি রয়েছে, আবার কিছু কিছু দাবি আমাদের লোকাল দাবিও রয়েছে। তো 10 দফা দাবির মধ্যে বিশেষ দাবি হচ্ছে আমাদের আশা কর্মীদের 18,000 টাকা আমাদের বেতন প্রদান করতে হবে এবং দিদিদের 24,000 টাকা বেতন করতে হবে। আর দ্বিতীয় দাবি আমাদের ইপিএফ এবং ইএসআই এর আওতায় আনার জন্য আবেদন রইল এবং আমাদের পেনশন আওতায় জন্য আবেদন করেছি আমরা স্যারের কাছে। তো আমাদের যে দুর্ঘটনার ক্ষেত্রে মৃত্যুর জন্য 5 লক্ষ টাকা দাবি করেছি আমরা, এবং আশাকর্মীরা যেন অবসরপ্রাপ্ত ভাতা 10 লক্ষ টাকা তার জন্য আমরা দাবি করেছি, এবং যোগ্য আশাকর্মীদের ফেসিলেটার এবং ফেসিলিটিদের এনএ পদে করার জন্য আবেদন লিখেছি। আশাকর্মীদের অবসরের বয়সসীমা বাতিল করে তাদের যোগ্যতা অনুসারে কাজ দিতে হবে। আশাকর্মীদের বছর দুইবার ইউনিফর্ম এটা অথবা ড্রেস কোডের জন্য অর্থ প্রদান নিশ্চিত করার জন্য আমরা আবেদন করেছি স্যারের কাছে। হাসপাতালে আশাকর্মীদের জন্য আমরা বিশ্রামগার আমরা ব্যবস্থা করার জন্য আমরা স্যারের কাছে আবেদন করে রেখেছি। আরও আমরা বলেছি যে আশাকর্মীদের কর্তব্য পালনের জন্য ভ্রমণ এবং ভ্রমণ ভাতা যাতে দেওয়া হয়। অসংগঠিত কর্মীদের জন্য প্রধানমন্ত্রী সংযোগী মানধন যোজনা হচ্ছে 18 থেকে 40 বছর। তবে আমরা চাচ্ছি যে আমাদের অনেক দিদিদের 40-এর উপরে আমাদের বয়স হয়ে গেছে। তো আমরা ওই বয়সসীমাটাকে 40 থেকে 55 বছর আমরা করার জন্য ওনার কাছে দাবি করেছি। আমাদের যেন 5G মোবাইল দেওয়া হয় এবং মাতৃত্বকালীন ছুটি জন্য আমরা আবেদন করেছি। তো আমাদের লোকাল কিছু দাবি রয়েছে, যেমন আমরা বিভিন্ন জায়গাতে আমরা যে মানটা সময় মতো পাচ্ছি না। তো আমরা স্যারের কাছে আবেদন রেখেছি মাসের টাকা যেন মাসে আমরা পাই। আমাদের একটা 2022-এ আমাদের সরকার, আমাদের রাষ্ট্রপতি সরকার আমাদের 1,000 টাকা আমাদের বাড়িয়েছিল। তো ওইটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের দিয়েছিল। তো ওই টাকাটা যেন আমাদের ইনসিটিউটের সঙ্গে যাতে দিয়ে দেয়, ওইটা আমরা আমাদের স্যারের কাছে আবেদন রেখেছি। আর আমাদের যে 133% একটা আমাদের যে সরকার থেকে পাই, আমাদের ত্রিপুরা সরকার থেকে যেটা পাচ্ছি, ওইটা যেন আমরা সময় মতো পাই, ওই দাবিগুলি আমরা রেখেছি। স্যার বলেছেন হ্যাঁ আমি দেখব, আমরা উপরে এই যে আপনার দাবিগুলো আমরা পাঠিয়ে দেব এবং আমরা যে ছোটো ছোটো সমস্যাগুলি রয়েছে, যে বিভিন্ন দাবিগুলো রয়েছে আমরা দিব, আশ্বাস দিয়েছেন উনি করে দেবেন। আপনারা শুনলেন সেখানে ডিএমএস এর তরফে যেখানে আশাকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন পর্বে উপস্থিত প্রতিনিধির বক্তব্য। আপনারা দেখতে থাকুন PB24।